একসময় গোপাল তার পরিচিত এক ভদ্রলোকের ছেলের বিয়ের ব্যাপারে ঘটকালি করছিলেন। পাত্রটি যে কানা, কনে পক্ষকে গোপাল তা জানাননি। মহা ধুমধামে শুভ লগ্নে বিয়ে হলো। বরকর্তা গোপালকে আড়ালে ডেকে বলল, মশাই, আপনার কেরামতি আছে। আমাদের পাত্র যে কানা তা কনে পক্ষের কেউ টের পায়নি তো। গোপাল বললেন, খেপেছেন? তা যদি জানতো মেয়ের বিয়ে দিত নাকি? বর আর বরযাত্রীদের মেরে তাড়িয়ে পগার পার করে দিত। বরকর্তা গোপালের উপর খুবই সন্তুষ্ট। সে খুশি হয়ে গোপালের হাতে 100 টাকা ঘটক বিদায় হিসেবে সাম্মানিক দিল। এরপর গোপাল গিয়ে দেখা করলেন পাত্রীপক্ষের কর্তার সঙ্গে। সেও গোপালের উপর খুবই খুশি। সে আহ্লাদিত হয়ে বলল, ঘটক মশাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের খোঁড়া মেয়েটিকে যে এভাবে পার করে দিলেন, বরপক্ষের কেউ জানতে পারেনি তো। আমাদের পাত্রীর পায়ের খোঁজ। গোপাল বললেন, পাগল হয়েছেন নাকি? ওরা জানতে পারলে বর নিয়ে কখন উঠে পালাতো না। এ কথা শুনে কনে কর্তা খুবই আহ্লাদিত হয়ে গোপালের হাতে তখনই ঘটকের প্রাপ্য 200 টাকা দিল। উভয় পক্ষের কাছ থেকে প্রাপ্য বুঝে নিয়ে গোপাল এবার ফাঁস করলেন কথাটা। বললেন, যেমন বর তেমনি কনে হয়েছে, সমানে সমানে। বর যেমন কানা, কনে তেমন খোঁড়া। এমনই দেওয়া উচিত। তাহলে কোনো পক্ষের কাছ থেকে কোনো কথা শুনতে হয় না ঘটককে।